হ্যালো এভরিওয়ান, সেমিস্টার 6 এর তোমাদের ইংলিশ অনার্সের সাজেশন নিয়ে আলোচনা করব। ফাইনাল সাজেশন আজকে দিয়ে দেব। এখন থেকেই তোমাদের প্রিপারেশন নিতে শুরু করতে হবে যাতে করে পরীক্ষাটা দুর্দান্ত হতে পারে। আর আমি যে সাজেশনগুলো দেব এগুলো কিন্তু 100% আসবে। প্রিভিয়াস যে এক্সামিনেশন হয়েছে, যারা আমার কাছ থেকে আনসারের পিডিএফও পারচেস করেছো অথবা আমার সাজেশন অনুযায়ী পড়ে গেছিলে, তারা কিন্তু 100% কমন পেয়েছো। এটা তোমরাই জানিয়েছো তোমাদের কমেন্টসে। সুতরাং এবারেও তোমরা নিশ্চিত থাকতে পারো 100% কমন পাবে। এবং যেমন আমার আগের সেমিস্টারে যে স্টুডেন্টরা আমার কাছ থেকে নোটস নিয়েছে তারা জানে, এই যে ল্যাঙ্গুয়েজ, মানে যে ল্যাঙ্গুয়েজে আনসার লেখা হবে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার যে পিডিএফ এর নোটস থাকে তাতে কিন্তু খুবই সহজ সরল। কারণ এখন নতুন ট্রেন্ড অনুযায়ী যদি তুমি সেই রকম ভাবে আগের মতো করে সাজানো গোছানো ল্যাঙ্গুয়েজ, খুব জটিল সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করো, তাহলে কিন্তু সিইউ এর তরফ থেকে আর নাম্বার উঠছে না। নতুন ধরুন একটা সহজ সরল ল্যাঙ্গুয়েজ, খুব ইজি স্ট্রাকচার এবং প্রপার যা চাইছে তাই একদম টু দ্য পয়েন্ট আনসার যদি তুমি দিতে পারো, তাহলে কিন্তু দারুণ মার্কস তোমরা ক্যারি করতে পারবে। সেই জন্য সেই প্যাটার্ন ওয়াইজই কিন্তু আমার কোয়েশ্চেনের যে আনসারগুলো সেগুলো কিন্তু লেখা হয়ে থাকে। এই নোটসগুলো তোমরা যদি পড়ে ভালোভাবে লিখতে পারো তাহলে কিন্তু খুব ভালো একটা নাম্বার তোমরা আগামী যে পরীক্ষা দিতে চলেছো তোমাদের 6 সেমিস্টার সিবিসিএস সিস্টেমে, সেখানে কিন্তু ক্যারি করতে সমর্থ হবে। যারা 5th সেমিস্টার পরীক্ষা দিয়েছো আমার এই নোটসে, তারাও কিন্তু ভালো নাম্বার পাবে বা পেয়েছো অলরেডি। সুতরাং তোমরা খুব বিশ্বাস করে এই নোটসগুলোর ওপর ভরসা রাখতে পারো এবং যে কোয়েশ্চেনগুলো আলোচনা করব এগুলো কিন্তু কোনোভাবেই মিস হবে না, এটুকু বিশ্বাস রাখতে পারো। এই কোয়েশ্চেনের মধ্যেই তোমরা পাবে, খুব অল্প সংখ্যক কোয়েশ্চেন তার মধ্যেই পাবে। তাই শুধু আমি কোয়েশ্চেন দেব না, কোয়েশ্চেনের আনসারও প্রোভাইড করব। যারা কোয়েশ্চেনের আনসার তোমরা নিতে চাইছো, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাদেরকে আনসারের পিডিএফ প্রোভাইড করব। এখন থেকে প্রিপারেশন নিতে থাকবে, খুব ভালো প্রিপারেশন হবে, খুব ভালো এক্সাম হবে। যারা পার্টিকুলার আজকে সিসি 13 নিয়ে আলোচনা করব, সিসি 13 নিতে চাও তারা সিসি 13 আমার কাছ থেকে নিতে পারো, অথবা যদি পুরো পেপার নিতে চাও, মানে 4টে তোমাদের পেপার রয়েছে সিসি 13, 14 এবং বাকি দুটো ডিএসসি পেপার, সেগুলোও নিতে চাও তার জন্যও যোগাযোগ করতে পারো। দেখে নেবে তোমার কি প্রয়োজন, সেই অনুযায়ী যোগাযোগ করো। আনসারগুলো কিন্তু ভীষণই হেল্পফুল হবে তোমার জন্য। এবং আমি শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি নয়, বর্ধমান ইউনিভার্সিটি এবং অন্যান্য এনএসইউ বিভিন্ন ইউনিভার্সিটির কোয়েশ্চেন আনসার দিয়ে থাকি। অন্যান্য ইউনিভার্সিটিরও কেউ যদি এই ভিডিওটি দেখে থাকো তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি কিন্তু তোমাদেরও আনসার দিয়ে হেল্প করব। তাহলে দেখে নেওয়া যাক আজকে পেপার সিসি 13। প্রথমেই শর্ট কোয়েশ্চেন রয়েছে, শর্ট কোয়েশ্চেন অফ অল প্রিভিয়াস ইয়ার, যে 4 বছরের তোমাদের পরীক্ষা হয়েছে 2024, 23, 22, 21, এই 4 বছর। এবং এবার আমরা আলোচনা করছি ব্রড কোয়েশ্চেন সাজেশন নিয়ে। ব্রড কোয়েশ্চেনের সাজেশন দেখে নাও। সরি, প্রথমেই আর ডলস হাউস, ডলস হাউস থেকে দেখে নাও। এই দুটো কোয়েশ্চেন এসছিল আমাদের 2024-এ, এই দুটো ওই জন্যে আমাদের এবারে 2025 এর জন্য লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কোনগুলো তাহলে? ফার্স্ট কোয়েশ্চেন, critically comment on Ibsen's representation of a gender role in a doll's house। 2023 তে কোয়েশ্চেনটা এসছে। এই কোয়েশ্চেনটাই এই জেন্ডার রোল একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু আনসার এটাই হবে। সুতরাং এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্সের বিচারে আমাদের প্রথম। পরবর্তী, ডু ইউ এগ্রি দ্যাট Ibsen's A Doll's House has a revolutionary ending? ডলস হাউসের কি একটা রিভলিউশনারি এন্ডিং রয়েছে, যে এন্ডিংটা তখনকার কন্টেম্পোরারি যে সোসাইটি তার থেকে, মানে নোরার এই তার পরিবার ছেড়ে চলে যাওয়া, সেটার একটা রিভলিউশনারি, সেটার বিষয়ে জাস্টিফাই ইওর আনসার। ডু ইউ কনসিডার Ibsen's A Doll's House
অ্যাজ আ প্রবলেম প্লে, এটা কি একটা প্রবলেম প্লে, সেই হিসাবে কি ট্রিট করেছে ইবসেন। ইলাস্ট্রেট উইথ রেফারেন্স টু দ্য টেক্সট, এটাই ঘুরিয়ে আসতে পারে। ওর দিয়ে দেখো আরো লেখা রয়েছে, examine Ibsen's attitude to women as portrayed in a doll's house, attitude to women হিসাবেও আসতে পারে। অথবা ডু ইউ থিঙ্ক আ ডলস হাউস ক্যান বি কনসিডার আ ফেমিনিস্ট প্লে, এইভাবেও আসতে পারে। অথবা হাউ ডাজ ইবসেন প্রেজেন্ট ইন দ্য থিম অফ ম্যারেজ ইন আ ডলস হাউস, থিম অফ ম্যারেজ হিসাবেও কিন্তু আসতে পারে। আনসার কিন্তু একটাই হবে, যেটা আমি তোমাদেরকে প্রোভাইড করব পিডিএফ যদি নিয়ে থাকো। Can a doll's house be seen as a play that focuses on women's right? Women's right এর ওপরেও কিন্তু হতে পারে। মানে এই পাঁচটা কোয়েশ্চেন কিন্তু একসাথে করে প্রবলেম প্লের সাথে এগুলো যদি আসে তাহলে কিন্তু একটাই আনসার, কম্বাইন্ড আনসার আমি করে দিয়েছি। তারপরে 4 নম্বরে কি, নোরাস ক্যারেক্টার। হাউ উড ইউ ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ নোরা হিলমার, নোরার ক্যারেক্টারটাও কিন্তু তোমাদের করে যেতে হবে। এতে করে দেখবে যে দুটো কোয়েশ্চেন আমাদের থাকে, সেই দুটোই হয়তো কমন রয়েছে পুরোপুরি, অথবা একটা তো অবশ্যই কমন থাকবে, একদম বিলিভ করতে পারো। পরবর্তীতে ওয়েটিং ফর গোডট, ওয়েটিং ফর গোডটে দেখো এই দুটো কোয়েশ্চেন আমাদের 2024 এ এসছে, সেই জন্য লেস ইম্পর্টেন্ট, আমরা এই মুহূর্তে করব না। কোনগুলো ইম্পর্টেন্ট, নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোস, ইটস অফুল, অ্যানালাইজ দ্য সেন্স অফ অ্যাবসার্ডিটি এক্সপ্রেসড ইন ব্র্যাকেটস ওয়েটিং ফর গোডট 2023 তে এসছে। অথবা ডিসকাস ওয়েটিং ফর গোডট অ্যাজ অ্যান এক্সাম্পল অফ দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, এই অ্যাবসার্ডিটি বিষয়টা নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু আসার চান্সেস প্রবল রয়েছে 2025 এ। Discuss the significance of the character of Lucky and Pojo in Waiting for Godot. Lucky এবং পোজোর ক্যারেক্টার এর ইম্পর্টেন্স, অথবা একটা 2021 এ দিয়েছিল লাকিস ক্যারেক্টার, অনলি লাকির ক্যারেক্টার নিয়ে। সুতরাং এই কোয়েশ্চেনটা আমাদের ইম্পর্টেন্সের দিক থেকে 2 নম্বরে রয়েছে। What theatrical innovation and do Beckett introduce in the play Waiting for Godot? থিয়েট্রিক্যাল ইনোভেশন কি রয়েছে এখানে, অথবা অর দি আর একটা, হোয়াট রোল ডাজ গোডট প্লে ইন দ্য ওয়েটিং ফর গোডট এন্ড হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট ইন দ্য ড্রামা, গোডটের রোল কি রয়েছে, অথবা থিয়েট্রিক্যাল ইনোভেশন কি রয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু এই কোয়েশ্চেনের আনসারটা তৈরি করব। এই আনসারটাও খুব ভালো করে করতে হবে। নেক্সট আমাদের রয়েছে দ্য গুড উইমেন অ্যাট সিজুয়ান, অ্যান্ড এখান থেকে এই দুটো কোয়েশ্চেন আমাদের 2024 এ এসেছিল, তাই এই দুটো অতটাও ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট কোনগুলো, ফার্স্ট কোয়েশ্চেন, দ্য গুড উইমেন অফ সিজুয়ান অ্যান্ড এন্ডস উইথ providing in solution and to the problems dispute in the play. সুতরাং এন্ড নিয়ে এখানে একটা কোয়েশ্চেন, ডিসকাস দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য এন্ডিং, এন্ডিংটা নিয়ে আমাদের কিন্তু এই আনসারটা রেডি করে রাখতে হবে। তারপর কমেন্ট অন দ্য ক্যারেক্টার অফ সেন্টি অ্যান্ড সুইট অ্যাজ অল্টার ইগো, তারা কি অল্টার ইগো, সুতরাং এই কোয়েশ্চেনটা ওই অল্টার ইগো এরা দুজনের কিনা সেটা নিয়েও আমাদের করতে হবে। তারপর হোয়াই ইজ দ্য টাইটেল দ্য গুড উইমেন অফ সিজুয়ান ইম্পর্টেন্ট, টাইটেল নিয়ে আমাদের করতে হবে নেক্সট কোয়েশ্চেন। তারপর এক্সামিন ইন ব্রিংস দ্য গুড উইমেন অফ সিজুয়ান অ্যাজ আ প্যারাবল প্লে, প্যারাবল প্লে হিসাবেও কিন্তু মাঝে মধ্যে দেওয়া হয়। লাস্ট কোয়েশ্চেন, কমেন্ট অন ড্রামাটিক টেকনিক অ্যান্ড alteration and effect, dramatic technique অথবা alteration effect the good women of Sichuan, এটা নিয়েও কিন্তু আমাদের কোয়েশ্চেন হতে পারে। এর থেকে আমাদের 4টে কোয়েশ্চেন কিন্তু করে রাখতে হবে, কারণ এটা থেকে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন হওয়ার চান্সেস রয়েছে। তারপরে লাস্ট কোয়েশ্চেন মানে অরে যেটা রয়েছে, রাইট এন এসে অন দ্য ব্র্যাক্স পোর্ট্রেলস অফ গডস ইন দ্য গুড উইমেন অফ সিজুয়ান, গডসের যে পোর্ট্রেয়াল রয়েছে সেই পোর্ট্রেয়াল ড্রামাটিস্টের, সেটা নিয়েও কিন্তু আমাদের কোয়েশ্চেন হতে পারে। সুতরাং এটাই ছিল আমাদের আজকের বিষয় 2025 ইংলিশ অনার্সের CC 13 তার সাজেশন, কমপ্লিট সাজেশন 60
এই 5 মার্কসের যে সাজেশন রয়েছে তার সাজেশন এবং তার মধ্যে 5 মার্কসের যে সাজেশন সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো। এখানে 4 বছরের যে সাজেশনগুলো সেগুলো একত্রিত করা রয়েছে। এই কোয়েশ্চেনগুলো আমাদের তো করতেই হবে, পিডিএফ এ কিন্তু এই কোয়েশ্চেনের আনসার ইনক্লুড থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোয়েশ্চেন, কারণ শর্ট কোয়েশ্চেন বিভিন্ন রকম হতেই পারে, আরো কিছু কিছু ইম্পর্টেন্ট যে শর্ট কোয়েশ্চেন যেগুলো থেকে আসার চান্সেস রয়েছে সেগুলোও কিন্তু পিডিএফ এর মধ্যে ইনক্লুড করা রয়েছে। সুতরাং আনসার যাদের মনে হচ্ছে প্রবলেম, এখনই আমার থেকে খুব অল্প মূল্যের বিনিময়ে পারচেস করে নিতে পারো এবং তোমার প্রিপারেশন আরো ভালো করো। তো তাহলে তোমরা ওয়েট করতে থাকো। CC14 এর সাজেশনও কিন্তু খুব অল্প দিনের মধ্যে আমি পাবলিশ করব, তখন দেখতে পাবে সেই পেপারে কোনগুলো ইম্পর্টেন্ট। আপাতত CC13টা তোমরা প্রিপেয়ার করে নাও।